ত্রিপুরার পর্যটনকে সারা ভারত নয় পৃথিবীর বুকে তুলে ধরতে চায় বর্তমান সরকার, কিন্তু পর্যটন স্থলগুলির চিত্র কিন্তু সে কথা বলছে না। ত্রিপুরার পর্যটনকে সারা ভারত নয় পৃথিবীর বুকে তুলে ধরতে চায় বর্তমান সরকার, কিন্তু পর্যটন স্থলগুলির চিত্র কিন্তু সে কথা বলছে না। জানা গেছে, ত্রিপুরার লেক প্যালেস অর্থাৎ নির্মহল রাজপরিবারের গ্রীষ্মকালীন বাসস্থান হিসেবে নির্মিত হয়েছিল 1921 সালে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ব্রিটিশ কোম্পানি মার্টিন এবং বার্নসকে রুদ্রসাগর হ্রদের মাঝখানে একটি অনন্য ওয়াটার প্যালেস নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। লেক প্যালেসটি স্বয়ং মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের বিশদ নির্দেশাবলী এবং হিন্দু ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণে ডিজাইন এবং নির্মাণ করা হয়েছিল। এই প্যালেসটি বর্তমানকালে রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ দশায় দাঁড়িয়ে আছে। জলের গভীরতা অনেক আগেই কমে গেছে। বর্তমান সরকার চেষ্টা করছে নির্মহলকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে। নির্মহলের প্রবেশদ্বারে পর্যটকদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে, কিন্তু তার অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। পানীয় জলের উৎসটি আবর্জনায় ঢেকে আছে। রাজ্য সরকারের কাছে পর্যটকরা আবেদন রাখেন অতি সত্বর জলের উৎসটিকে পরিষ্কার করার জন্য। এখানে যে পর্যটকরা আয় খাওয়ার জলের জলটা খায় কোন থেকে? এটা এই পরিষ্কার পরিচ্ছন্ন না যে ওনারা কমিটি করে না, কেন করে না এটা তো আমরা বলতে পারবো। আমরা নাকি এখানে দোকান মানে এমনি কোনো মানে মানে প্রত্যেক দিন পরিষ্কার করে না, প্রত্যেক দিন বছরে যদি একবার করে তাহলে কিভাবে খায়? জল খায় মানুষ এভাবে খায়? জল চেষ্টা হলে তো না কোনোভাবে তোর কি এই জলই খায়? দেখি একটাই পুকুর মানে একটাই আছে, ট্যাঙ্কি আছে, আর কোনো নাই? খাওয়ার জল এটাই বিকল্প। খাওয়ার জলের সাথে মানুষ পেশাব টেশাব করে, কোনো রুম নাই, পেশাবে কোনো মহিলা হইতে পারে না এখানে। এখন দেখার বিষয়, রাজ্য সরকার অতি সত্বর কোন পদক্ষেপ গ্রহণ করেন কিনা সেদিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।